জানাচ্ছি এনটিভির অনলাইন। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর পর বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন মাঠে উন্মুক্ত জায়গায় তাদের জনসভা করতে পারছেন। আজকে আমি যে জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লা 5 আসনের বুড়িচং থেকে কিছুটা উত্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা। এই উপজেলায় কিন্তু আজকে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে এবং এই সম্মেলনের যিনি উদ্বোধক কিংবা আমরা যদি বলি যে প্রধান অতিথি রয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, এবং এইখানে যিনি সভাপতিত্ব করছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জসিমউদ্দিন। এখন আমরা যে অবস্থাটি দেখছি যে আমরা এখানে দেখলাম গত 16 বছর তারা নিজেদের মতো করে কোনো সভা সেমিনার না করতে পেরে অনেকটা চুপসে গিয়েছিল, কিন্তু এখন যখন তাদের সেই সুযোগটা এসেছে, আমরা যেই মাঠটাতে রয়েছে পুরো মাঠটির ভিতরে আপনাদেরকে যদি একটু দেখাই যে পুরো মাঠটিতেই এখন নেতা কর্মীদের একদম স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তো আমরা কথা বলবো যিনি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপির আহ্বায়ক হাজী জসিমউদ্দিনের সাথে। দর্শক, আমি যে কথাটি বলছিলাম যে দীর্ঘ 16 বছর পর ব্রাহ্মণপাড়া উপজেলায় দ্বিবার্ষিক সম্মেলন চলছে এবং এই সম্মেলনের যিনি সভাপতিত্ব করছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জসিমউদ্দিন, আমরা তার সাথেই কথা বলবো। আজকে আমি যে দুটো বিষয় জানতে চাইবো যে এইখানে কোনো গ্রুপিং আছে কিনা এবং সামনে যে নির্বাচন সেই নির্বাচনে তাদের জন্য চ্যালেঞ্জিং বিষয় কোনটা। জনাব জসিম, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভির অনলাইনে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই সম্মেলনে এসেছেন। গ্রুপিংটা প্রশ্নে ওঠে না। বুড়িচং ব্রাহ্মণপাড়া এক অভিন্ন, শুনলে খুব খুশি হবেন। বুড়িচংয়ে সম্মেলন করে শেষ করে এখানে আসছি। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সাংগঠনিক সম্পাদক এখনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার কমিটি তারা যাকে চান তাকেই বানাবে। কিন্তু আমি একটি কথা হরফ রেখে বলছি, প্রত্যেকটা লোক প্রত্যন্ত অঞ্চলের লোককে আজকে ওখানে আসছে তাদেরকে জিজ্ঞেস করেন আমাদের মতো করে আমরা আমরা নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি। ইনশাআল্লাহ জসিমউদ্দিনের নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণপাড়া ঐক্যবদ্ধ। এটা আপনাকে আপনার জন্য কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আল্লাহর মধ্যে কোনো চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জ হচ্ছে একটাই, আমি এই দীর্ঘ 30 বছরের জনপদে কাজ করি। আমার এই দীর্ঘতে এই জনগণ তৃণমূলের মানুষ আমাকে পছন্দ করে। আমাদের একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান যিনি সঠিক সিদ্ধান্ত নয় ইনশাল্লাহ নিবে এবং ইনশাল্লাহ এখানে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষের প্রার্থী পাস করবে। আপনার এই অনুষ্ঠানে আজকে কারা কারা এসেছেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসটা কেমন দেখছেন? আমাদের প্রধান উদ্দেশ্যে বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, উদ্বোধক হিসাবে আছেন জেলার প্রেসিডেন্ট জাকারিয়া তাহের সুমন, মহানগর প্রেসিডেন্ট উদ্বাদুল বাড়ি আবু এবং আমাদের আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সদস্য সচিব, আমিও সদস্য সচিব, জেলার সমস্ত যুগ্ম আহ্বায়করা সদস্যরা সবাই এখানে আছে। 2 উপজেলার সমস্ত মেসেজটা আজকের এই সম্মেলন উদ্দেশ্য করে নেতাকর্মীদেরকে দিতে চান? আমি নেতাকর্মী এতটুকু দিতে চাই, আমি নেতাকর্মীদের ভালোবাসায় আমি শিখত, আমি তাদের পাশে ছিলাম, আমি আছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার নেতাকর্মীদের সাথে। আর আগামী দিনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যেই আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে এবং ইনশাআল্লাহ তারেক রহমানের প্রত্যেকটি তৃণমূলের মনের যে ভাব সেটা উনি জানেন। উনি সঠিক সিদ্ধান্ত ইনশাআল্লাহ নেবেন এবং এই নির্বাচনী এলাকাতে ধানের শীষের প্রার্থী। আপনাকে ধন্যবাদ জনাব জসিমউদ্দিন। দর্শক, আপনারা শুনছিলেন যে জসিমউদ্দিন বলছিলেন যে এইখানে আসলে কোনো গ্রুপিং নেই, তাদের জন্য কোনো চ্যালেঞ্জ নেই। 16 বছর পরে এইখানে যে উৎসাহিত পরিবেশে দ্বিবার্ষিক সম্মেলন চলছে সেই সম্মেলনটাকে যে পরিমাণ নেতাকর্মী উৎসাহিতভাবে অংশগ্রহণ করেছেন সেটা নিশ্চয়ই ইতিবাচক প্রভাব আগামী নির্বাচন বিএনপির জন্য। ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।